শুভ সকাল সকলকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমার সব বাচ্চারা, কোকো, কাজু, বরফি, স্কুবি, ওই যে ডিস্কো, আর কালকে অ্যালেক্স চলে গেছে রাত্রিবেলা, আর ওই যে হচ্ছে চিকু, আর এই যে নিচে বসে আছেন হচ্ছে বোঝো বাবা। তো সকাল সকাল আজকে আমার সব কিছু কমপ্লিট, কাজকর্ম ঠাকুর দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের বিস্কিট খাওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। এই যে আজকে আমি এই যে চা খাচ্ছি। পুজো হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে, আমার এই শুরু হয়ে গেছে, বুঝেছেন? সারাক্ষণ চলছে এই মারপিট দুজনের মধ্যে, এই দুই ভাইয়ে। তো যাই হোক, আজকে কোকো আজকে বাড়ি চলে যাবে রাত্রিবেলা, আমার দাদা বৌদি এসে নিয়ে যাবে ওকে আজকে আমার বাড়িতে। ও এসেছিলো গত রোববার রাত্রে, আর আজকে চলে যাবে। মনটা একটু খারাপ লাগবে, কারণ এতদিন আমার কাছে ছিল। যাই হোক, ওরা চলে গেলে খুব খারাপ লাগে, ফাঁকা হয়ে যায়। আর যেহেতু কোকোর কাছে সারাক্ষণ এরকম মারপিট করতে থাকে, তো ঘরে সবসময় একটা ধুম মাচানো অবস্থা থাকে। তো যাই হোক, আর ওই যে চিকু বসে বসে ওখানে ওখানে রাতে ঘুমায়ও, ওখানে বসে বসে ওর জানা দিয়ে দেখে, ঘুমায়, এরকম আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি প্রত্যেক শনিবার করে একটা কাজ করি, যেটা আমি মনে হলো যে আপনার সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে। এই যে আমরা বলি যে আমাদের এত নজর দোষ, এত কিছু। এক মিনিট। তো যেটা বলছিলাম, মানে কারো বাড়িতে গেলে, কারো বাড়িতে আপনার মনে হবে যে ভাইবসটা ভালো লাগছে না আপনার কোনোভাবে, তখন আপনার কি হয়, মনে হয় যে না, এখানে বেশিক্ষণ থাকবো না। তেমনি মানে হিউম্যান টু হিউম্যানও হয় এটা। আমার তো হয় কখনো কখনো মনে হয় এই মানুষটা ভীষণ টক্সিক লাগছে, ভীষণ কোনো কারণ নেই, উইদাউট এনি রিজন। তার সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, সে আমার সাথে কোনো খারাপ কিছু বলেনি, কিন্তু তাও মনে হবে এই লোকটা থেকে আমার খুব খারাপ একটা ভাইবস আসছে। তো এইগুলোকে বলা হয় ইভিল কিছু এফেক্ট থাকে, যেগুলো নেগেটিভিটি থাকে। তো আমাদের বাড়িতে অনেক সময় দেখুন বড় কোনো অনুষ্ঠান হচ্ছে কিছু, তারপরেই দেখবেন আপনার বাড়িতে অসুস্থতা বা কোনো অশান্তি এরকম শুরু হয়। তো একজন হিসাবে আদর খেতে যেটা বলছিলাম, তো আমি এরকম কী করি, বাথরুমে আমার যেহেতু সাউথ ইস্টে বাথরুম, আমার বাথরুমটা দোষ, মানে সাউথ ইস্ট অ্যাকচুয়ালি অগ্নিকোণ, যেখানে আপনার কিচেন হওয়াটা সব থেকে ভালো। তো সেখানে আমার যেহেতু বাথরুম পড়ে গেছে, সেহেতু সেটা একটা দোষ, বাস্তু দোষ একটা। তো সেখানে আমি ওই বাটির মধ্যে একটু মানে ওই সন্দক নুন, 5টা লবঙ্গ আর এক পিস ফিটকিরি দিয়ে রাখি। ফিটকিরি কিন্তু খুব নেগেটিভিটি কাটাতে সাহায্য করে, যেহেতু ফিটকিরি একটা অ্যান্টিসেপটিকও, এবং আমাদের জীবন থেকে অনেক নেগেটিভিটি মানে তাড়াতে সাহায্য করে। তো ওটা দিয়ে রাখি। আর প্লাস আমার মেন ডোরের, আমার মানে পাপোশের নিচে আমি একটা ফিটকিরি পিস দিয়ে রাখি, যাতে আমার বাড়ি থেকে যেও বাইরে কেউ আসুক না কেন, তার সেই খারাপটা সে ভেতরে নিয়ে আসতে পারবে না, সেটা ওখান থেকে কাট আউট হয়ে যায়। তো এটা আমি কারোর কাছ থেকে শুনেই করছি, এবং করে খুব একটা খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। সেই জন্য ভাবলাম যে পারলে আপনার সাথে শেয়ার করে দিই। অনেকের বাড়িতে এরকম সমস্যা থাকে, তো কি দরকার, একটু ফিটকিরি লাগবে, সন্দক নুন, এমন কিছু খরচাও না। আর সপ্তাহে বাথরুমের জিনিসটা যেটা আছে সেটা আমি পুরো ফ্ল্যাশ আউট করে দিই, আবার নতুন ওটা দিই। এবং বাইরেরটাও তাই করি, শনিবার করে আমি প্রত্যেক শনিবার করে বাইরের ম্যাট মানে যে ফ্লোর ম্যাট আছে তার নিচে থেকে আমি ওটাকে সরিয়ে আবার চেঞ্জ করে দিই। এই হচ্ছে মেন ব্যাপার। আপনারা প্লিজ করে দেখতে পারেন, খারাপ হবে বই, ভালো হবে বই, খারাপ হবে না। কারণ দেখুন, কারোর ভালো করতে পারলে মনটাও ভালো লাগে কোথাও। তো চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।